আচ্ছা এখানে দেখো ম্যাগনেটিজম যখন আমরা অঙ্ক করছি তখন তার মধ্যে রোটেশনাল মোশনেরও কিছু প্রবলেম দুটো ফিউজ করে যায়। ম্যাগনেটিজম আর রোটেশনাল মোশন দুটো কম্বাইন করে কিছু অঙ্ক হয়। যেমন এখানে বলেছে যে একটা লুপ আছে যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, পার্টিকুলার এটা রোটেশনের অঙ্ক নয়, এখানে রোটেশন আসবে। তো এটা লেন্থ হচ্ছে এল, তাহলে লুপটার লেন্থ যদি এল হয় তাহলে এটাকে এরকম একটা বি ফিল্ডের মধ্যে রাখা আছে, এরকম টর্ক কত অ্যাড করছে। তাহলে যদি এর লেন্থ এল হয় তাহলে এল ইজ ইকুয়াল টু 2 পাই আর, মানে আর ইজ ইকুয়াল টু এল বাই 2 পাই। তাহলে এই লুপটার এরিয়া আমি বার করে নিতে পারি, হুইচ ইজ পাই আর স্কোয়ার, মিন্স পাই এল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। সেখান থেকে এল স্কোয়ার বাই 4 পাই, এটা হচ্ছে এরিয়া। এবার টর্ক বার করতে গেলে আমাকে কি করতে হবে, এই লুপটার ম্যাগনেটিক মোমেন্ট বার করতে হবে। ম্যাগনেটিক মোমেন্ট Pm is equal to I into A, that is I আমাকে দিয়ে দিয়েছে, তার সঙ্গে A মাল্টিপ্লাই করে দিলাম I L স্কোয়ার বাই 4 পাই। এবার টর্ক টাউ is equal to Pm ক্রস B। আচ্ছা Pm কোন ডিরেকশন, দেখো ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে কারেন্ট যেদিকে ঘুরছে সেদিকে আমি ডান হাতের আঙুলগুলো ঘোরালাম, বুড়ো আঙুলটা যেদিকে আসবে, তাহলে এইটা হচ্ছে Pm এর ডিরেকশন। তাহলে Pm আর B এর মধ্যে অ্যাঙ্গেল বুঝতেই পারছো, Pm হচ্ছে এই বরাবর আর Bm হচ্ছে এই দিকে, তাহলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দ্যাট ইজ Pm B sin 90 ডিগ্রি। Pm আমি বার করে নিয়েছি, তাহলে I L স্কয়ার B বাই 4 পাই sin 90 মানে 1, এটা হলো টর্ক। এবার এখানে যদি তোমাকে লুপ না বলে দেয় এল লেন্থের একটা স্কোয়ার, তাহলে একই রকম ভাবে ট্রিট করব, শুধু স্কোয়ারের ক্ষেত্রে এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। যদি এল লেন্থের স্কোয়ার হয়, পুরো লেন্থটা যদি এল হয় তাহলে প্রত্যেকটা সাইডের লেন্থ কত হবে এল বাই 4, এবং সেক্ষেত্রে এরিয়াটা হয়ে যাবে এল বাই 4 তার স্কোয়ার, বাকিটা একই রকম হবে। নেক্সট যে অঙ্ক সেখানে বলেছে যে একটা স্কোয়ার রয়েছে, তার প্রত্যেকটা সাইড হচ্ছে এল করে। এবার এটাকে আমি এরকম একটা কারেন্ট ফ্লো করছে এবং ম্যাগনেটিক ফিল্ড বি তার মধ্যে রেখেছি, লুপটার মাস হচ্ছে এম, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হলে স্কোয়ারটা টিপ করতে শুরু করে দেবে, মানে এইরকম আছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হলে, সাপোজ দিস ইজ দ্য স্কোয়ার, এটাও উল্টাতে শুরু করে দেবে। আচ্ছা উল্টাবে কে, উল্টানোর জন্য একটা টর্ক থাকা দরকার, তাহলে টর্কটা আগে আমি বার করে নিই। সেম প্রসেস, এখানে যে কারেন্ট ফ্লোয়ের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে I ইন্টু এ, দ্যাট ইজ I ইন্টু এল স্কোয়ার, স্কোয়ারের এরিয়া। তাহলে এইটা হয়ে গেল ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে যে টর্ক কাজ করবে টাউ, দ্যাট ইজ Pm ইন্টু বি, দ্যাট ইজ I B L স্কোয়ার সাইন 90 ডিগ্রি। এখানে টর্কের ডিরেকশন কীরকম, আমি যদি কারেন্টটা এরকম ধরি তাহলে আমার বুড়ো আঙুল যাচ্ছে ভেতরের দিকে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট Pm ভেতর দিকে, তাহলে Pm আর B এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এখানে Pm B sin 90 ডিগ্রি, তাহলে এই sin 90 ভ্যালুটা 1, এটা হচ্ছে টর্ক। দেখো এই টর্কটার জন্য স্কোয়ারটা ট্রিট করতে চেষ্টা করবে। কীভাবে ট্রিট করতে পারে, তুমি দেখো যে তুমি অঙ্কটা অন্যভাবেও করতে পারো, আমি বার করে দেখাই দাও। এইখানে যে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এই এ বি বা PQRS করি, PQ এই এমটার উপর ম্যাগনেটিক ফিল্ড কোনো ফোর্স দিচ্ছে না। কেন, কারণ একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্স দেয় সেটা হচ্ছে ILB sin থিটা। এখানে কারেন্টের ডিরেকশন দেখো, বি এর ডিরেকশন দেখো, থিটার ভ্যালু 0 ডিগ্রি, তাহলে পার্টিকুলার PQ এর উপর ফোর্স হচ্ছে 0। কিউ আর এর উপর একটা ফোর্স থাকবে, এখানে আই এই দিকে বি এই দিকে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে এই ওপর ফোর্স থাকবে আই এল বি, এটা কিউ আর এর উপর ফোর্স। ফোর্সটা কোন দিকে হবে, আই এল ক্রস বি, এটা হচ্ছে ভেক্টর ফর্মে, তাহলে আই এই দিকে বি এই দিকে, তাহলে আই হচ্ছে নিচের দিকে আর বি হচ্ছে এই দিকে। তাহলে আমি যদি আই এল ক্রস বি করি, হাতটা আমার ডান হাতের আঙুলগুলো
আই থেকে বি এর দিকে মানে এই দিক থেকে এইভাবে ঘুরছে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে? সামনের দিকে। তাহলে এই এন্ডে ফোর্স থাকবে, সরি ওপরের দিকে, মানে এইরকম ফোর্স থাকবে। তাই তো হচ্ছে আই নিচের দিকে, বি এই দিকে, তাহলে আই ক্রস বি করলে বুড়ো আঙুল বাইরের দিকে যাচ্ছে। সিমিলারলি এখানে আই হচ্ছে উপরের দিকে, বি ওই দিকে, তাহলে দেখো আই ক্রস বি করবো, বুড়ো আঙুল কোন দিকে যাবে? আই ক্রস বি, ভেতরের দিকে, তাহলে ফোর্স থাকবে ভেতরের দিকে। এখানে আর এস এর ওপর কোনো ফোর্স থাকবে না, এসপির ওপরও তাই ফোর্স হবে, এটা হচ্ছে আইএলবি। তাহলে এই যে ফোর্সটা বুঝতে পারছো যে এইখানে ফোর্স হচ্ছে ওপরের দিকে, এখানে ফোর্স হচ্ছে ভেতরের দিকে, তাহলে এই লুপটা এইরকম ঘুরতে চেষ্টা করবে। তাহলে টর্ক কত হবে? যে কোনো একটা ফোর্স কিন্তু তাদের মধ্যে সেপারেশন, ফোর্স কত? আইএলবি ইনটু সেপারেশন কত? এল, তাহলে আইএলবি ইনটু এল, দ্যাট ইজ আইবি এল স্কয়ার, যেটা আমি একবারেই বার করতে পারি বা এইভাবে বার করতে পারি। এবার এটা যখন উল্টাচ্ছে, দেখো এটা তো এরকম ভাবে মাটিতে রাখা আছে, তাহলে এটা যখন এরকম উল্টাতে চেষ্টা করছে তখন এটার উপর বেস করে পিএস এই সাইডের উপর বেস করে রোটেট করার চেষ্টা করছে। তাহলে একটা স্কয়ার ধরো গ্রাউন্ডে এইভাবে রাখা আছে হরাইজন্টাল সারফেসে, এর ওয়েট এমজি নিচের দিকে অ্যাক্ট করছে, তাহলে যখনই এই ম্যাগনেটিক ফিল্ড এটাকে এইভাবে উল্টানোর চেষ্টা করবে, ওয়েটের জন্য যে টর্ক সেটা ওকে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছে। তাহলে ওয়েট অ্যাবাউট দিস সাইড, এটা হচ্ছে লুপটার অ্যাক্সিস অফ রোটেশন ধরে নাও, এইভাবে লুপটা উল্টে যাবে। তাহলে ওয়েট কতটা টর্ক দিচ্ছে? এই লেন্থটা হচ্ছে L/2, তাহলে mg ইনটু L/2, এই টর্কটা কি করছে? ওকে নিচের দিকে ঘোরানোর চেষ্টা করছে। আর এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে টর্ক সেটা কি করছে? ওকে উপরের দিকে ঘোরানোর চেষ্টা করছে। তাহলে যখন ঘুরতে শুরু করছে তখন দুটো টর্ক আমি ইকুয়াল করে দেবো আইবিএল স্কয়ার। তাহলে এখান থেকে আমি একটা ক্যালকুলেশন করে বি বার করে নিতে পারবো। দেখো বুঝতে পারলে কিনা যে এই অ্যাক্সিসের অ্যাবাউট এটা ঘুরে যাবে, তাহলে এই এমজি তার যে ওয়েট সেটাই অ্যাক্সিসের অ্যাবাউটে কত টর্ক দিচ্ছে? এমজি ইনটু L/2। আর ম্যাগনেটিক ফিল্ড এটা উপরের দিকে, এটা নিচের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই অ্যাক্সিসের অ্যাবাউটে কত টর্ক দিচ্ছিল? আইবিএল স্কয়ার। তাহলে এই দুটো টর্ক ইকুয়াল করে দিলাম এবং এখান থেকে আমি বি এর রিকোয়ার্ড ভ্যালুটা বার করে নেব। mg L/2 is equal to IBL square, therefore B is equal to mg by 2IL। এই ম্যাগনেটিক ফিল্ড যদি আমি ক্রিয়েট করি তাহলে এটা জাস্ট চিপ করতে শুরু করবো। আচ্ছা, আরেকটা অঙ্ক এখানে আছে, দেখো কি বলা হয়েছে যে এইরকম একটা ডিস্ক রয়েছে, সেই ডিস্কটার রেডিয়াস হচ্ছে আর আর মাস হচ্ছে m। ওর নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে ডিস্কটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে এবং ডিস্কটার উপর চার্জ দেওয়া আছে। ধরো এরকম চার্জ ছড়ানো রয়েছে, পজিটিভ চার্জ আমি বললাম, ইউনিফর্মলি ডিস্কটার উপর ডিস্ট্রিবিউট হয়ে আছে পজিটিভ চার্জ লাইক দিস ইউনিফর্ম। তাহলে এটা নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে, ওমেগা। তাহলে তোমাকে দেখাতে হবে এর ম্যাগনেটিক মোমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে Q/2m ইনটু L। এরকম একটা কাজ আমরা জাইরোম্যাগনেটিক রেশিওতে করেছি। তো আমি কিছুই না, দুটো জিনিস আলাদা আলাদা করে বার করবো, প্রথমে ম্যাগনেটিক মোমেন্ট, তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আগে বার করে রাখি। অ্যাঙ্গুলার মোমেন্টাম IL is equal to L হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম is equal to I ওমেগা। About this axis একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কত? mr²/2 ইনটু ওমেগা। তো এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বেরিয়ে গেল। ম্যাগনেটিক মোমেন্ট বার করব। ম্যাগনেটিক মোমেন্ট কি দেখো, এই যে সমস্ত চার্জগুলো রয়েছে এগুলো যে ঘুরছে, তাহলে এটাকে আমরা একটা কারেন্ট লাইক নেচার ভাবতে পারি এবং সেই কারেন্টটা বার করব, তারপর কারেন্ট ইনটু এরিয়া করব, আমার ম্যাগনেটিক মোমেন্ট বেরিয়ে যাবে। তাহলে কারেন্টটা বার করার জন্য কি ট্রিক আমি ইউজ করব? খুব সিম্পল, আমরা বহুবার করেছি যে এখান থেকে স্মল আর ডিস্টেন্স দূরে dr উইথের আমি একটা সেগমেন্ট কনসিডার করব। dr উইথের আমি একটা সেগমেন্ট কনসিডার করব। তাহলে এর এরিয়া কত?
জানি আমরা 2 পাই r dr। তাহলে এখানে কত চার্জ রয়েছে, টোটাল চার্জ q বাই পাই r স্কয়ার চার্জ পার ইউনিট এরিয়া ইনটু 2 পাই r dr এই এরিয়াটা। তাহলে এখানে যে চার্জটা রয়েছে সেটা হচ্ছে পাই পাই ক্যান্সেল করে দাও, 2q r dr বাই r স্কয়ার। তো এই চার্জটাও তো ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে। তাহলে এইটাকে যদি আমি একটা কারেন্ট ক্যারিং লুপ হিসাবে ট্রিট করি, তাহলে সেই লুপটাতে কত কারেন্ট ফ্লো করছে, I is equal to dq by t, that is dq by twice pi by omega। ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি আপনাকে দিয়ে দিয়েছে, t যেখানে টাইম পিরিয়ড। তাহলে এই যে কারেন্ট ক্যারিং লুপ হিসাবে এটাকে ট্রিট করব, তার কারেন্ট I is equal to কত হচ্ছে, dq by 2 pi into omega, that is 2q r dr by r square, এটা হলো dq 2 pi omega। তাহলে এই যে কারেন্টটা, এটাকে আমি DI লিখছি, এই লুপের মধ্যে যে কারেন্টটা তৈরি হয়েছে। তাহলে এইটুকু কারেন্টের জন্য এই লুপটার ম্যাগনেটিক মোমেন্ট dPm, সেটা হচ্ছে এই কারেন্টটা ইনটু এই লুপটার এরিয়া। কারেন্ট ইনটু এরিয়া, সেটাই ম্যাগনেটিক মোমেন্ট বার করার উপায়। তাহলে আমি এরিয়াও বার করে নিয়েছি, কারেন্টও বার করে নিয়েছি। তাহলে বসিয়ে দাও 2q ওমেগা r dr বাই 2 পাই r স্কয়ার ইনটু এরিয়া হচ্ছে 2 পাই r, সরি এর এরিয়া, এই লুপটার এরিয়া, ভেতরের এরিয়া হচ্ছে পাই r স্কয়ার। লুপটার এরিয়া, এই অ্যাঙ্গুলার রিজিয়নটার এরিয়া নয়। যে রিংটা আমি ভেবেছি সেই রিংটা ঘুরছে এবং তার মধ্যে DI কারেন্ট যাচ্ছে, তাহলে DI ইনটু এই এরিয়াটা সেটা হচ্ছে পাই r স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, 2 ক্যান্সেল করে দিলাম, পাই পাই ক্যান্সেল করে দিলাম, দ্যাট ইজ q ওমেগা r স্কয়ার ইনটু r কিউব dr। এটা কি বেরোলো, dPm। dPm তার মানে এটা হলো শুধু এইটুকু লুপের r রেডিয়াসের একটা লুপের ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে এবার গোটা লুপটার জন্য, গোটা ডিস্কটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট Pm is equal to ইন্টিগ্রেশন dPm, তার মানে হয়ে যাবে q ওমেগা বাই r স্কয়ার ইন্টিগ্রেশন r কিউব dr 0 থেকে r। এবং যদি তুমি লিমিট বসাও তাহলে এটা হয়ে যাবে q ওমেগা by r square by 4, that is q omega r square, sorry r to the power 4 by 4, q omega r square by 4। তাহলে এটা হয়ে গেল ম্যাগনেটিক মোমেন্ট। এবার ম্যাগনেটিক মোমেন্ট আমি বার করে নিয়েছি, যেটাকে না মিউ বলছিলাম, আমি pm লিখে আসছি, বা এটাকেই তাহলে মিউ লিখে দিই। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আমি বার করে নিয়েছি, অ্যাঙ্গুলার মোমেন্টটা আমি বার করে নিয়েছি। আমাকে প্রুফ করতে বলেছিল যে এটা হচ্ছে, এবার কিছুই নেই আর, ইজিলি আমি প্রুফ করতে পারবো। এই ছবিটা যদি এখানটা মুছে দিই, তাহলে মিউ বাই এল, দ্যাট ইজ কিউ ওমেগা r স্কয়ার বাই 4 l, that is 2 by m r square omega। l সমান m omega r square by 2, তাহলে 1 by l এর ভ্যালুটা বসিয়ে দিলাম, 2 by m omega r square, omega r square ক্যান্সেল হয়ে গেল, q by omega। এখন এই অঙ্কটা তোমাকে ডিস্ক দিয়ে যদি না দেয় তাহলে স্ফিয়ার দিয়েও দেওয়া যেতে পারে। একটা সলিড স্ফিয়ার দিয়ে সেম নিউমেরিক্যাল দেওয়া যায়, তখন সেখানে আমি কি করব, সেম প্রসেস ফলো করব। কি করব, যে একটা সলিড স্ফিয়ার দিল, এর ভেতরে সব জায়গায় চার্জ রয়েছে, তাহলে তখন ভলিউম চার্জ ডেনসিটি ধরতে হবে, সারফেস চার্জ ডেনসিটি নয়। তখন আমি চার্জ পার ইউনিট ভলিউম কনসিডার করে নেব, এবং চার্জ পার ইউনিট ভলিউম কি হয়ে যাবে, রো ইজ ইকুয়াল টু কিউ বাই 4/3 পাই আর কিউ, বা 3q বাই 4 পাই আর কিউ। এবার আমি আর রেডিয়াসের একটা স্ফেরিক্যাল শেল কনসিডার করলাম, যার থিকনেস হচ্ছে br,
তাহলে এইটুকু ভলিউম কত, তার মধ্যে যে চার্জটা রয়েছে সেটা হচ্ছে রো ইন্টু ডিভি, দ্যাট ইজ 3 কিউ বাই 4 পাই আর কিউব ডিভি 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে এখান থেকে আমি ডি কিউ বার করলাম। সিমিলারলি আমি ডিআই বার করব। কি করে বার করব? ডি কিউ বাই টি, দ্যাট ইজ ডি কিউ ওমেগা বাই 2 পাই। এই ডি কিউ এর ভ্যালুটা পুট করব। এবার এটা এর অ্যাক্সিসের অ্যামাউন্টে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে। তাহলে এখান থেকে আমি ডিআই যদি বার করে নিই, এই যে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে বলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা করলে, এবার ডিআই পেয়ে গেলাম। তাহলে কারেন্টকে এরিয়া এর সারফেস এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করব 4 পাই আর স্কয়ার দিয়ে, তাহলে আমি এর ম্যাগনেটিক মোমেন্ট মিউ পেয়ে গেলাম। তাহলে মিউ পেয়ে গেলাম, আমি মিউ বার করে রাখলাম। ঠিক আগের রকম ভাবেই ডিআই পেয়ে গেলে ডি মিউ, শুধু এইটার জন্য হচ্ছে ডিআই ইনটু এর এরিয়াটা ডিএ। তাহলে পুরোটার জন্য কি হবে? মিউ ইজ ইকুয়াল টু ঠিক আগের মতোই ইন্টিগ্রেশন ডিমিউ করে দিলাম। এল কিভাবে বার করব? এল ইজ ইকুয়াল টু হবে সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনারশিয়া কত আমরা জানি 2/5 mr স্কয়ার। তাহলে এখান থেকে 2/5 mr স্কয়ার বসালাম, ইনটু ওমেগা করলাম, মিউ বার করলাম, এল বার করলাম, মিউ বাই এল করব। এখানেও আগের মতো কিউ বাই কিউ নিয়ে আসবে। তাহলে যে কোনো অঙ্ক যখন আমাকে করতে হবে, তাহলে আমি সেখানে একটা লুপ তৈরি করে নেওয়ার চেষ্টা করব। সেই লুপের জন্য আমি কি করব? যে মোমেন্ট কি করে বার করব? কারেন্ট ইনটু এরিয়া করে। তারপর গোটাটার জন্য মোমেন্ট বার করতে গেলে কি করব? ইন্টিগ্রেট করব। দিয়ে আমি ম্যাগনেটিক মোমেন্ট বার করে নিলাম, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এখানে সলিড স্ফিয়ার বলেছে 2/5 mr স্কয়ার ইনটু ওমেগা, এবং সেখান থেকে মিউ আর এল ডিভাইড করে দিয়ে আমার কিউ বাই 2 পেয়ে